আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আমাদের তীব্র বশীকরণ মন্ত্র, মুসলমানি মন্ত্র। কিন্তু এটা হচ্ছে একটু খারাপ খারাপ বলা যায়, আবার যায় না। তো যাই হোক, এই মন্ত্রটা এখন আপনারা কিভাবে কাজ করবেন। এই মন্ত্রতে যদি আপনারা কাজ করতে চান তাহলে ফুল মিষ্টি পান, মানে কোনো খাবারের মাধ্যমে বশীকরণ করতে পারবেন, তার গায়ে ছিটা দেওয়ার মাধ্যমে বশীকরণ করতে পারবেন, এবং তার হাতে কোনো কিছু দিয়ে তাকে বশীকরণ করতে পারবেন। এটা হচ্ছে সেই মন্ত্র। আবার দর্শনের মাধ্যমেও পড়া যাবে, তাতেও কোনো মানে কাজ হবে 100%, এটা নিশ্চিত। তো এটা সেই মন্ত্রটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দিতেছি। তার আগে আপনাদেরকে বলে রাখি যে মন্ত্র দিয়ে যদি অনেকেই বলে যে ভাই মন্ত্র কাজ করে না, মন্ত্র কাজ করে না। আসলে ভাই শুনেন, একটা মানুষ যদি ভাত না খায় তার শরীরে কিন্তু শক্তি থাকে না। আর একটা মানুষ ভাত খায়া, ওর শরীরে যতটুকু শক্তি থাকবে, আর আপনি ভাত যদি না খায়া থাকেন তাহলে সাপোজ আপনাকে বুঝাইতেছি যে আপনি ভাত খায়া আছেন, এখন আপনার শরীরে 100 কেজি শক্তি আছে। হ্যাঁ, যখন আপনি না খায়া থাকবেন তখন আপনার কাছে ওই 100 কেজি শক্তি ধীরে ধীরে কমতে 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 একদম 10-এ এসে পড়বে। ঠিক তেমনি মন্ত্র শক্তি এমন একটা জিনিস, এটাকে আপনি যত বেশি আয়ত্ত করে নিতে পারবেন আপনার ভিতরে তত ঊর্জা শক্তি বৃদ্ধি পায়, এবং সেটার দ্বারাই আপনি তৎক্ষণাৎ কাজ করে নিতে পারেন। আর যদি খালি মন্ত্র মুখস্থ করে রেখে দিয়েছেন, আর কোনো জপ টপ কিছুই নাই, তাহলে ওই মন্ত্র দিয়ে আপনি হাজারবার চেষ্টা করলেও ফল আনতে পারবেন না, কখনোই রেজাল্ট দিবে না। মানুষের কাজ না হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, এক, সে মন্ত্র শক্তির ঊর্জাকে একত্রিত করতে পারে না। দুই, তার কোনো সাধনা নাই। তিন, হ্যাঁ, তার চলাফেরার ভিতরে ভুল আছে, মুখের বাক্য ঠিক নাই। এসব কয়েকটা কারণে মানুষের মানুষ বিদ্যাগুলো শিখলেও বিদ্যা দিয়ে কখনো ফল আনতে পারে না। এক, যখন আপনার মুখ শুদ্ধ থাকবে, আপনার চলন ফিলন ভালো থাকবে, তখন বিদ্যা আপনা আপনি কাজে লাগবে। যেমন একজন হুজুর সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো পথে চলার চেষ্টা করে, হালাল হারাম বেঁচে খায়, তাই তার দোয়া কালামগুলো কাজে লাগে। ঠিক তেমনি যদি আপনি যদি এই মুখ হাত পাওকে ঠিক রাখতে পারেন, আপনার দেহের ইন্দ্রিয়গুলোকে ঠিক রাখতে পারেন, তবে আপনার কাছে মন্ত্র অবশ্যই কাজ করবে না এমন কোনো কথা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে সাধন। এই সাধনটা যদি আপনার না থাকে, এখন সাধন করলে তো মানে মুখ দিয়ে শুনতে সহজ সাধন, কিন্তু করাটা কঠিন। আর সাধন করলে এবার আপনার চোখ, মুখ, কান, নাক, যত কিছু আছে ইন্দ্রিয়গুলা, সবগুলাকে নিয়ন্ত্রণে আনতে হবে, নইলে সাধনে কখনোই সাকসেসফুল আনতে পারবেন না। তাহলে সাধনাটা হচ্ছে উচ্চ মার্গ। তো এই সাধনটা আপনারা যদি করতে পারেন, যে কোনো সাধনই করেন, যে কোনো সাধন করার পরে আপনার মুখ ঠিক হয়ে যাবে, আপনার চলাফেরা ঠিক হয়ে যাবে, আপনার দর্শন শক্তি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই যে আপনি সাধনা করার আগেই থেকেই যে কত ভালো মন্দ বাছাই করে চলতেছেন, হ্যাঁ, এতে আপনার দেহের শুদ্ধি হয়ে গেল। তারপরে সাধনা নামলে সাধনায় সাকসেস হয়ে গেলেন, আপনার আরও শুদ্ধিতা বৃদ্ধি হইল। এখন আপনি মন্ত্র দিয়ে, যে মন্ত্র দিয়ে কাজ করবেন সেই মন্ত্রই তখন কাজ করে, মরা মন্ত্র তখন তাজা কাজ করে। তো এইসব বিষয় বুঝার আছে ভাই, শুধু মন্ত্র শিখলে কখনো জীবনেও কাজ করবে না, আমি একদম ওয়াদাবদ্ধ করতে পারি এটা, যে মন্ত্র শিখলেই কখনো কাজ করে না। কিন্তু তার ভিতরে যদি, হ্যাঁ, তার সাধন বোঝন নাই, কিন্তু তার চলাফেরা ভালো, মুখটা ভালো আছে, মুখের বাক্য ভালো আছে, হ্যাঁ, এরকম করে যদি সে চলতে পারে, হ্যাঁ, গুরুজনকে শ্রদ্ধা করে, বিশ্বাস ভক্তি মানে ইত্যাদিভাবে যদি তার চলন ফিরন ভালো থাকে, তাহলে তার মুখের বাক্য তখন কাজ করা শুরু করে। আগে মনে করেন একজন সাধক ব্যক্তি যেমন কাজ করতে পারবে তেমন হয়তো কাজ করতে পারবে না, কিন্তু মোটামুটি চলে যাবে। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি শুনে। আবে আল্লাহ পাক গুনি মোহাম্মদ রাসুল নিরঞ্জন, তোমার নাম করিয়া স্মরণ করিলাম, অমুকের জীবন যৌবন হরিলাম তার মন প্রাণ। আমার নামে দোহাই অমুক না সারে, অমুক অন্যত্রে যায় না, মানে এখানে হয়তো বলতে বলতে ভুল করছি। তোমার নামের দোহাই অমুককে না সারি, অমুক অন্যত্রে যায়, পঞ্চ ইন্দ্রিয় দেহখানি অমুকের জন্য হোক দেওয়ানি। না রয় আর ঘরে, যদি বিদ্যা লড়ে চড়ে, নিরঞ্জনের পাক সিংহাসন ভেঙে পড়ে। ফুল মিষ্টি পান ইত্যাদি 101 বার।
ফুলের উপরে যদি 100তে একবার এই মন্ত্র করে ফুঁক মেরে ওই ফুলটা আপনি যে মেয়ের হাতে দিবেন, যার নাম নিছেন এখানে, ওই মেয়েকে দিয়ে দিবেন, ওই মেয়ে তৎক্ষণাৎ বশীভূত হয়ে যাবে। যদি পানির ভিতরে কইরা যদি খাইয়া দেন তৎক্ষণাৎ বশীভূত, মানে এটা যে কোনো মিষ্টি যে কোনো ভিতরেই আপনারা কাজটা করতে পারবেন। কিন্তু 100তে একবার জব করা এটা নিশ্চিত, এটা ছাড়া কিন্তু সঠিক ফলটা আপনারা নিতে পারবেন না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।